সুজির পোলাও অনেকের কাছে নতুন হতে পারে, অনেকের কাছে পুরাতন একটা রেসিপি হতে পারে, আবার অনেকে এখনো খানি নিতে তৈরি করে। তবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, এত মজার জিনিস। তো অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, কারণ এটি পুষ্টিগুণ একদম পুরো ভরপুর। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে এবং সবার পুষ্টিগুণতার দরকার আছে। তো আমি এখানে কি কি নিয়েছি সবই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে বাদামগুলো কিশমিশগুলো ভেজে নেব। তারপরে অল্প একটু আলু আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, ছোট্ট একটা আলু, গাজর আর এখানে মটরশুঁটি আর কুমড়ো একে একে সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর ক্যাপসিকাম 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। থাকলে দিবেন, না থাকলে না দিবেন, তো সমস্যা নেই। তবে বাদাম কিন্তু দিতেই হবে, চীনাবাদাম দিবেন, তাহলে অনেক বেশি মজা পাবেন। তো এবার সুজিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবজির থেকে সুজিটা আমি কম দেব, কারণ সবজির টেস্টটা বেশি বজায় থাকবে, আর সুজিটা একটু কম দিলে বেশি মজা হবে। তো এখানে আমি অল্প সুজিটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে গন্ধ ছাড়লে তারপরেই কিন্তু একটু একটু করে গরম জল মেশাবো। তো সুজি নিয়েছিলাম হাফ বাটি, আর জল দিব 2 বাটি মতো। তো সুজি তো জানেন সুজি একটু বাড়ে বেশি, তো এর জন্য কিন্তু আমি গরম জল এরকম অল্প অল্প করে দিচ্ছি। 2 বাটি মতো জল দিয়েছি, 2 বাটি পরিমাণ, আর অল্প অল্প দিচ্ছি আর সুন্দরভাবে নাড়ছি। এটা কিন্তু ফুল হাই আঁচে রান্না করতে হবে। যখন একদম হয়ে আসবে তখন হচ্ছে একটু জাল কমিয়ে দিতে হবে। তবে হাই আঁচে রান্না করলে বেশি সবজিটা ভালো থাকবে, পুষ্টিগুণতা বজায় থাকবে এবং সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আর সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, জল শুকিয়ে যাবে। তো এবার আমি অল্প অল্প করে যখন জল দিয়ে সুজিটা সেদ্ধ হয়ে গেছে, তখন যখন লাবাবো তখন একটু ঘি দিয়ে লাবিয়ে নিয়েছি। বাটার থাকলে বাটার দিলে আরও মজা হবে। তো ঘি দিয়ে আমি লাবিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কি বলবো, অসাধারণ হয়েছিল। গরম গরম খেলে অনেক বেশি মজা পাবে। যাদের ঘরে বাচ্চা আছে, সবজি খেতে চায় না, সুজি খেতে চায় না, সুজির তো অনেক পুষ্টিগুণতা আছে, সুজি আপনারা চিনি দিয়ে রান্না করে খাওয়ান। তো তাদেরকে বলবো, যারা ডায়াবেটিস আছে, যারা সুজি চিনি দিয়ে খেতে পারেন না, তো তাদেরকে বলবো এভাবে সবজি দিয়ে রান্না করে খাবেন। রাতের ডিনারে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না, রুটিও লাগে না। তো এটা কিন্তু করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যারা খেয়েছেন অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন, আর যারা খাননি তারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাই খাবেন, অনেক বেশি মজা পাবেন। দেখুন সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সুজিটা একদম সেদ্ধ হয়ে গেছে, একটু নরম নরম হয়েছে আর ঝরঝরে হয়েছে দেখতে। তো চলুন এবার জাম ভর্তা করে খাওয়া যাক। তো জাম তো সবাই জানেন অনেক উপকার, আর সিজনাল ফলগুলো কিন্তু খেতেই হবে আমাদের। তো এগুলো আমি ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো থেকে রিয়াকশান সব কিছু বেরিয়ে গেলে কাসুন্দি দিয়ে সুন্দরভাবে অল্প একটু লবণ দিয়ে মেখে নিলাম। দারুণ হয়েছিল খেতে। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে